দেখুন এটা পবিত্র জায়গা আমাদের কবরস্থানের সামনে। এখানে কোনো হাদিস বলছিল দাদা হুজুর করছিল সব বাজিনি। কাল হঠাৎ দেখি কিছু নটোরিয়াস ক্রিমিনালের এলাচালা এসে এখানে হঠাৎ চেয়ার শাসক দলের পোষা আলেম হয়ে গিয়েছে, এখন গান বাজনা চালিয়ে তারা মিটিং করলো। তাই জন্য এটা আমরা কবরস্থানে গোলাপ পানি ছড়িয়ে মাঠটায় ছড়িয়ে হাদিস নাম্বারও বলছিল। আমি ভাবছি আমার বাড়ি জলসা দেবো, ওদেরকে এনে একটা সবরেসানির এখানে এসেছিল, তার পরিপ্রেক্ষে ওরা বক্তব্য দেয়। এখানে নওশাদ সিদ্দিকী উস্কানিমূলক বক্তব্য দেয়। এসছি একবার, চলে যাব একবার, ভয় কিসের? আবার লড়াই জারি থাকবে, কি কারণে যে গোলাপ পানি ছড়ানো হচ্ছে? দেখুন এটা পবিত্র জায়গা আমাদের কবরস্থানের সামনে। এখানে কোনো ডিজে গান এইসব বাজিনি। কাল হঠাৎ দেখি কিছু নটোরিয়াস ক্রিমিনালের এলাচালা এসে এখানে হঠাৎ চেয়ার ফেলে গান বাজনা চালিয়ে তারা মিটিং করলো। তাই জন্য এটা আমরা কবরস্থানে গোলাপ পানি ছড়িয়ে মাঠটায় ছড়ি, তাই পবিত্রতা করে দিলাম। কি বলবেন, হঠাৎ করে টিএমসির ঝান্ডা এখানে মিটিং হলো, তারপরে আপনারা গোলাপ পানি ছড়ালেন, এটা কি বলেন? অপবিত্র কোনো নেতা ঢুকেছিল কি? হ্যাঁ, এটা জমিবাপিয়া থেকে অপবিত্র নেতা থেকে সবাই ঢুকেছে। এখানে ঢুকে বড় বড় কথা বলেছে। যারা অসামাজিক কাজ করে তারা এসে বড় বড় কথা বলেছে। যারা বিজেপির দালালি করে তারা মাইকি বড় বড় ভাষণ দেয় এখানে এসে। বিধানসভার মধ্যে তৃণমূলকে ডাইরেক্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির বিরোধী দলনেতা, সে বলছে মমতাকে নটোরিয়াস জঙ্গির সাথে যুক্ত। সেখানে মমতা ব্যানার্জির ছোটো ভাই হয় না শুভেন্দু অধিকারী, তাই ওখানে বলছে আমি দাদাকে জানাবো, মোদিবাবুকে জানাবো চিঠি করে। কত সম্মানের সঙ্গে বলছে, তাকে ক্রিমিনাল বলছে, জঙ্গির সাথে যুক্ত। সে বিষয়ে সে কোনো অ্যাকশান নেয় না। রাত দিন মুসলমানদের বিরুদ্ধে বড় বড় কথা বলছে বিরোধী দলের শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় না। আজকের কদিন আগে বারাইপুরি একটা মসজিদের উপরে যেভাবে ইমাম সাহেবের ঘর জ্বালিয়ে দিয়েছে, মসজিদের মধ্যে ঢুকে কোরআন শরীফ পেচ্ছাপ করে দিয়েছে, তার জন্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নিজে কোনো অ্যাকশান নেয়নি গো, সেখানে কোনো বাইট দেয়নি গো। এই জন্যে ধিক্কার জানিয়ে এরা যে এসে গ্রামগঞ্জে বড় বড় কথা বলছে, এদের লজ্জা সরব কিছু নেই গো। এই জন্যই আমরা এটা গোলাপ পানি দিয়ে এটা করলাম। শওকত মোল্লার যারা কর্মীরা তাদেরকে এই 26-এর আগে আর কোনো অস্তিত্ব থাকবে যেভাবে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে কোনো কথা নেই? ও তো সাধারণ মানুষ বুঝিয়ে দেবে এর 26-এ। ওরা নেতা না, শাসক দলের পোষা আলেম হয়ে গিয়েছে এখন। কালকে এসে হাদিস বলছিল দাদা হুজুর করছিল, আবার হাদিস নাম্বারও বলছিল। আমি ভাবছি আমার বাড়ি জলসা দেবো, ওদেরকে এনে একটা সবরেসানির মাহফিল করব। তা ভাবছি ওরা কোন হাদিস পড়েছে। ওরা এখানে হাদিস যেখানে পড়েছে, এখানে একটা কবরস্থান আছে, আপনারা ভিডিও করে যাবেন। এখানে এসে গান বাজাচ্ছে আর মিটিং করছে, দীর্ঘক্ষণ ধরে ডিজে বাজাচ্ছে। তাদের দেখা যায় না মুসলমানের কোনো কাজের ক্ষেত্রে। যেমন বারাইপুরের ঘটনায় এখনও টিএমসির কোনো একটা ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত বারাইপুরের ঘটনা নিয়ে মুখ খুলতে, তাহলে ওরা এখানে এসে দাদা হুজুর করছে। কদিন আগেই আমার পাটা দেখান, এই কারণে নওশাদ সিদ্দিকী এখানে এসেছিল, তার পরিপ্রেক্ষে ওরা বক্তব্য দেয়। এখানে নওশাদ সিদ্দিকী উস্কানিমূলক বক্তব্য দেয়, সেই কারণে ওরা একটা মিটিং করে। কিন্তু নওশাদ সিদ্দিকী, আমি একটা কর্মী হিসাবে আমাকে দেখতে এসে তিনি আমাকে সান্ত্বনা দিয়ে চলে গিয়েছে। কিন্তু তার পরিপ্রেক্ষে ওরা মিটিং করে বলে, উস্কানিমূলক বক্তব্য দেয়, বড় বড় কথা বলে। কিন্তু ওইসব জঙ্গিরা কোনোদিন একটা কর্মীর ক্ষতি হলে তারা আসে না, তাদের মুখে এইসব বড় বড় ভাষণ। ওরা মোনাফেক, 1 নম্বর মোনাফেক। ওরা আবার ফতোয়া দিয়ে যায় এখানে দাদা হুজুর করে বলে। ওদের দাদু ছাড়া কি আছে? বলে দাদা হুজুরের আওলাদ। ওদের ফুলফুরায় কোনোদিন 3 দিন ইসালের সব ওদের দেখা যায় না। কি বলবেন, এই যে কালকে মিটিং হলো, ওখানে কি গ্রামের লোক? আমার বুথের কোনো লোক ছিল না, ওইসব পাশের বুথ থেকে নিয়ে এসছে 2-4 জন করে, অন্ধকারে মিটিং করেছে, চেয়ার যাতে বেশি ভরা দেখায় ওই জন্য। গোলাপ পানিটা হঠাৎ কি ছড়ানোর কারণ? গোলাপ পানিটা আমার পাশে নানির কবর, দাদির কবর আছে, না হয় এই যে ডিজে বাজলো, ওই কারণে আমরা মুসলমান হিসেবে একটা ওই আজাব যাতে না হয়, ওইসব দুষ্কৃতী নটোরিয়াস ক্রিমিনালের সঙ্গ গোলাপ পানি দিয়ে জায়গাটা আবার পবিত্র করে দিলাম।
এই যে এইভাবে শাসক দলের বিরুদ্ধে আপনারা এই যে এইসব কাজ করছেন, কোনো কি ভয় লাগছে না? কিসের ভয়? কেন এটা শাসক দল তো তিনি ক্ষমতা আছেন, এবং আরে যে কোন এলাকাতে এটা হবে? এটা নারায়ণপুর অঞ্চল 213 নম্বর বুথ, খাঁপাড়া। লেখা আছে জাতি ধর্ম নির্বিশেষে রক্তের জন্য যোগাযোগ করুন। এটাই আমাদের ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকীর পরিচয়। এই পশ্চিমবাংলায় 294টা এমএলএ আছে, তার মধ্যে একটা এরা মানবিকতা কোনো এমএলএ দেখাতে পারবে না। এই রক্তের জন্যে মানুষ যারা গর্ভবতী থাকে রক্তের জন্য কত অসহায় তারাই জানে। পয়সা দিয়ে ওই রক্তর মেলে না। ওই জন্যে যাদের প্রয়োজন সমস্ত মানুষের জন্যে রক্তের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমরা নেতৃত্বে আছি এখানে, আমরা নারায়ণপুর অঞ্চলে যার রক্ত লাগবে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যোগাযোগ করতে পারেন। ওই জন্য আমাদের এমএলএ আমাদের এই দিয়েছে, তাই আমরা এই বোর্ডটা মেরে রেখে দিয়েছি যাতে রাস্তার লোকও এরকম সুযোগ সুবিধা পায়, যোগাযোগ করতে পারে। ওই জন্য আমরা এই বোর্ডটা ভাঙড়বাসী হিসেবে গর্ব। হ্যাঁ, এটা ভাঙড়বাসী কি পশ্চিমবাংলার ভাঙড়বাসী হিসেবে গর্ব। এটা কি বলবেন, এটা একটা অন্যতম মুখ নওশাদ সিদ্দিকী সাহেব, রক্তর জন্য একেবারে যে হাহাকার একেবারে পশ্চিমবাংলাতে, আর সেই ব্যানার লাগিয়ে রক্ত আপনারা যে পরিষেবা দিচ্ছেন, এটাই তো পশ্চিমবাংলায় এই যে তৃণমূলের কিছু বড় বড় নেতারা বড় বড় কথা বলে, এটাই নওশাদ সিদ্দিকীর দেখে শেখা উচিত ওদের। এই পরিচয়, রক্তের পরিচয়, কীভাবে রক্ত মানুষ পাবে পরিষেবা সেইভাবে দরকার ওদের।